Next question number 9. Let f such that R to R be defined f of x square minus x plus 4 divided by x square plus x plus 4. Find the range of the function of f of x. যখনই রেঞ্জ বার করতে দেবে তার মানে কি আমাকে y এর রেঞ্জ বার করতে হবে। তাহলে f of x টাকে আমি y ধরে নিই। f of x equal to y equal to x square minus x plus 4 divided by x square plus x plus 4. নেক্সট লাইনে কি আসছে y x square plus yx plus 4y equal to x square minus x plus 4. এখান থেকে কি আসছে y minus 1 x square plus y plus 1 into x plus 4y minus 1 equal to 0. তার মানে আমি যদি এটার কথা ভাবি এটা কি আছে, ইট ইজ নাথিং বাট এ এক্স স্কোয়ার রেসপেক্ট এক্সটা তো ডিফাইন্ড হতে হবে, পুরো জিনিসটা ডিফাইন বলেছে, তার মানে এক্সটা ডোমেনের মধ্যে আছে, তো এ এটা বি এটা সি। তাহলে এখান থেকে আমরা কি ইউজ করতে পারি, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তো এটা আমরা এই পাশে পুট করি, বি স্কোয়ার কে আছে y প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু y মাইনাস 1 হোল স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। আর একটা 4 অ্যাড হয়ে যাবে, তো এই 16টাকে আমি যদি ভিতরে ঢুকাই তাহলে y প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এই ইফ 4 ইন্টু 4 এটা যদি ভিতরে ঢোকে তার মানে কি 4 হিসেবে যাবে 4y মাইনাস 4 ওর হোল স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তারপর আমরা কী করতে পারি y প্লাস 1 মাইনাস 4y মাইনাস 4y একটাতে করতে পারি প্লাস 4y মাইনাস 4, আর একটাতে কী করতে পারি y প্লাস 1 মাইনাস 4y প্লাস 4 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি আসছে 5y মাইনাস 3, আর এখানে কি আসছে মাইনাস 3y প্লাস 5 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তার মানে এটা হয়ে যাচ্ছে 5 কমন নিলে y মাইনাস 3/5, আর এখান থেকে মাইনাস 3 কমন নিলে হয়ে যাচ্ছে y মাইনাস 5/3 লেস দ্যান। এখন আপাতত গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 আছে, এই মাইনাসটা ওদিকে চলে গেলে লেস দ্যান অর ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে y মাইনাস 3/5 y মাইনাস 5/3 লেস দ্যান অর ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তার মানে আমি y এর রেঞ্জ পেয়ে যাচ্ছি y বিলংস টু, এটা লেস দ্যান 0 আছে তার মানে 3 to 5 5 to 3 এর মধ্যে হবে, ওই বি কার্ভ মেথড ইউজ করব। তার মানে y বিলংস টু 3/5 5/3। তো অপশন এ ইজ কারেক্ট। ওকে, এটা নোট করে নাও। Next question number 10. WBJE 2015. Given that x is a real number satisfying 5x square minus 26x plus 5 divided by 3x square minus 10x plus 3. দুটোই উপর নিচে মিডিল টার্ম যাবে, তো 5x square minus 25x minus x plus 5, নিচেরটা কি হচ্ছে 3x square minus 9x minus x plus 3 less than 0। তাহলে উপরের যে পার্টটা আসছে ওখান থেকে আসছে 5x স্কোয়ার কমন নেওয়া যাক 5x x মাইনাস 5, আর একটা কী করবো মাইনাস 1 কমন নেওয়া যাবে, তাহলে x মাইনাস 5 হয়ে যাচ্ছে। নিচেরটায় কী হবে 3x কমন নেওয়া যায় x মাইনাস 3, এখান থেকে মাইনাস 1 কমন নেওয়া যায় x মাইনাস 3 লেস দ্যান 0। তো এটা 5x minus 1 x minus 5 divided by 3x minus 1 x minus 3 less than 0। তো এটাকে সলভ করলে কি আসছে 5x minus 1/5 x minus 5 divided by 3x minus 1/3 x minus 3 less than 0। তাহলে 5 আর 3 দিয়ে কোনো ভাবনা চিন্তা করে লাভ নেই, 5 3 ওদিকে চলে যাবে, আমি একটা ওএবি কার্ভ মেথডের লাইন ড্র করব। এই লাইনে কে কে আছে, একটার নাম আছে 1/5 মানে 0.2 সবচেয়ে ছোট ভ্যালু, তারপর আছে 1/3 1/5 1/3 3 5, সবার পাওয়ারে কত আছে 1 1 1 1, গ্রাফ আসবে 5 এ ক্লিক করবে, 5 এসে দেখবে কি অড, তার মানে ওকে নিচে যেতে হবে,
তাহলে 3-তে এসে ক্লিক করলো, ক্লিক করার পর আবার কি করবে, গ্রাফটা আবার শিফট হয়ে যাবে 1/3 আবার 1/5 এইভাবে বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, লেস দ্যান 0, তার মানে এই পার্টগুলোকে নিচ্ছে ও আর এই পার্টগুলোকে নিচ্ছে। তো x বিলংস টু 1/5, 1/3 ইউনিয়ন 3 to 5, x belongs to 1/5, 1/3 ইউনিয়ন 3, 5। এই জিনিসটা শুধুমাত্র অপশন ডিতে আছে, তো অপশন ডি ইজ এ কারেক্ট অপশন। ওকে, টুকে নাও খুব ভালো করে স্টেপ বাই স্টেপ, প্রথমে নিজে ট্রাই করো প্রত্যেকটা কোশ্চেন, তারপর সলিউশন দেবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, WBI 2014 কোশ্চেনে কি চেয়েছে, বলছে দ্য সলিউশনস অফ দ্য ইকুয়েশনস লগ বেস 10 log 7 x root over x plus 7 root x equal to 0। তার মানে এটাকে আমি লিখতে পারি log 7 root over of x plus 7 plus root x, 10টা এদিকে চলে গেল আর 0কে মাথায় তুলে নিল, তাহলে 10 to the power 0 হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল 1। নেক্সট লাইন কি হচ্ছে, x plus 7 root over of x plus 7 plus root x, এটা তো হলো। তারপরে এবার 7-এর পালা, 7 যাবে, 7 এবার 1কে মাথায় তুলে নেবে, তো রুট ওভার অফ x প্লাস 7 প্লাস রুট এক্স, তো 1কে মাথায় তুলে নিলে 7 to the power 1 হয়ে গেল। তারপরে আমরা কি করব, ওকে নেক্সট আমরা কি করতে পারি, বোথ সাইডে হোল স্কোয়ার করে দিতে পারি, তাহলে এটা কি আসছে এক্স স্কোয়ার প্লাস, এটা আসছে এক্স প্লাস 7 প্লাস এক্স প্লাস 2 ইন্টু রুট ওভার অফ এক্স ইন্টু এক্স প্লাস 7, আর এদিকে কী হচ্ছে 49 চলে আসছে। তো 2x প্লাস 7 একটা সাইডে রেখে দিলাম, 2x প্লাস 7 আর 49টাকে এদিকে নিয়ে নিলাম, তাহলে 2x প্লাস 7 42, আর একটা মাইনাস হয়ে যাবে, আর এদিকে আমি কি করলাম মাইনাস 2 রুট ওভার অফ এক্স এক্স প্লাস 7 করে দিলাম, তো 2 কমন যাচ্ছে, তাহলে x মাইনাস 21 হয়ে গেল, আর এখানে কি আসছে মাইনাস 2 রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 7x, তবে বোথ সাইডে হোল স্কোয়ার করে দিলে কি হবে, এই 2টা তো উড়ে গেল, শুধু মাইনাস পড়ে থাকবে, তো এক্স স্কোয়ার মাইনাস 42x প্লাস 21 হোল স্কোয়ার, তো 21 তার মানে আমরা এটাকে কি করতে পারি 1 2 21 ইন্টু 2 42 অ্যান্ড 2 4 4 1, 21 হোল স্কোয়ার কি 4 4 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 7x, তো এটা হচ্ছে এক্স স্কোয়ার উঠে গেল, 7x এদিকে গেল 49x ইকুয়াল টু মাইনাস 4 4 1, তো x ইকুয়াল টু 4 4 1 ডিভাইডেড বাই 49 ইকুয়াল টু 9, x ইকুয়াল টু 9, 9 ইন্টু 9 49 এটাই আসবে। টুকে নাও, খুব ভালো কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 12, WBI 2014 বলছে দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন 3 সাইন রুট ওভার অফ পাই স্কোয়ার বাই 16 মাইনাস এক্স স্কোয়ার। কোনো ফাংশনে আমাকে যদি রেঞ্জ বার করতে হয় তাহলে আগে আমাকে ডোমেনটা চেক করতে হবে। ডোমেন কি আছে, পাই স্কোয়ার বাই 16 মাইনাস এক্স স্কোয়ার, এই ভ্যালুটা কী হতে হবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হতে হবে। তো এর মানে কি পাই বাই 4 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, দ্যাটস মিনস pi by 4 minus x into pi by 4 plus x greater than or equal to 0, तो x plus pi by 4 bracket x minus pi by 4 less than or equal to 0, तो x belongs to minus pi by 4 to pi by 4, तो minus pi by 4 less than or equal to x less than or equal to
পাই বাই 4, তো লেস দেন অর ইকুয়াল টু এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু পাই স্কোয়ার বাই 16, পাই স্কোয়ার বাই 16 মাইনাস পাই স্কোয়ার বাই 16 মাইনাস প্লাস হয়ে গেল। তো এটা কি হলো, এক্স স্কোয়ারের ভ্যালুটা মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু দুটোই সেম। তাহলে আমি যদি এর সাইনের ব্যাপারটাও আমি ভাবি, তো তখনও দেখা যাবে যে হ্যাঁ পুরো ভ্যালুটা সেম আসছে। মানে এই ভ্যালুটা এক্স স্কোয়ারের যখনই আমি ভ্যালু দেখছি, আমি যদি প্লাস পাই বাই 4 পুট করি অথবা মাইনাস পাই বাই 4 পুট করি, দুটোর জন্যই এফ অফ এক্স কত আসছে, 0 আসছে। তো এরকম কেসগুলোতে যখন প্লাস পাই বাই 4 মাইনাস পাই বাই 4 দুটোর জন্য 0 হয়, এই জিনিসগুলো ঘটে। কারণ অনেক সময় সাইন কার্ভ কি হয়, লাইক দিস, মাইনাস পাই বাই 2 প্লাস পাই বাই 2, এরকম কিছু কেস হয় যে মাইনাস পাই বাই 2 প্লাস পাই বাই 2 তে মাইনাস 1 প্লাস 1। বাট অনেক সময় কি হয়, যেন এইখানটায় আছে দুটো জায়গায় ভ্যালু সেম হতেই পারে, লাইক 0 টু পাই, 0তে যা ভ্যালু আছে পায়ে সেম ভ্যালু আছে। ওকে, তো পায়ে যা ভ্যালু আছে মাইনাস পায়ে সেম ভ্যালু আছে। তো তখন আমরা কি দেখব, অন্য কিছু কি করা যায়। এক্সের ভ্যালু আমি যদি 0 পুট করে দিই, তাহলে পুরো ব্যাপারটা সবচেয়ে ম্যাক্সিমাম হচ্ছে। তো অ্যাট এক্স ইকুয়াল টু 0 ম্যাক্সিমাম ভ্যালু মানে এই একটা জিনিস, এটা হচ্ছে মাইনাস পাই বাই 4, এটা হচ্ছে পাই বাই 4। তো এই দুটোতেই যেই রকমই আমি কার্ভ ড্র করি না কেন, এই দুটোতেই আমি ধরো এরকম একটা কার্ভ ড্র করলাম, এই দুটোতেই কত 0 ভ্যালু। বাট এক্স ইকুয়াল টু 0তে কত ভ্যালু আসবে দেখা যাক। এক্স ইকুয়াল টু 0তে ওয়াইয়ের ভ্যালু আসছে 3 সাইন পাই বাই 4। সাইন পাই বাই 4 এর ভ্যালু কত, 1 বাই রুট 2। তো অ্যান্সার কত হচ্ছে 3 বাই রুট 2। তো ওয়াই বিলংস টু, মানে রেঞ্জ বিলংস টু 0 টু রুট 3 বাই 2। হ্যাঁ এই তো, এটাই হচ্ছে রুট 3 বাই 2। ওকে, এইগুলোকে বলে পিরিয়ডিক ফাংশন, মানে কমছে একটা জায়গার থেকে, কম থেকে শুরু করলো, ম্যাক্সিমাম হলো, আবার মিনিমাম হয়ে গেল। ওকে, নোট করে নাও, খুব ভালো কোশ্চেন। অপশানটা আমি যদি লিখি, তো অপশান 0 টু রুট 3 বাই 2 বা 3 বাই 2, এটা হচ্ছে 3 বাই 2। অপশান সি ইজ কারেক্ট, 0 টু 3 বাই রুট 2। Next question number 13, WJ 2014 question. The number of solutions of the equation root over of x plus 1 minus root over of x minus 1 equal to root over of 4x minus 1. কি করে করা যায় দেখা যাক। বোথ সাইডে হোল স্কয়ার করে দিলে কেমন হয়, বোথ সাইডে হোল স্কয়ার করে দিলে x plus 1 minus plus x minus 1, মানে a স্কয়ার plus b স্কয়ার minus 2ab, তো minus 2 into root over of x plus 1 into x minus 1 equal to 4x minus 1। এটাকে সলভ করলে আসছে 2x আর মাইনাস 2 রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4x মাইনাস 1। তাহলে 2x আর 4x, তাহলে 4x 2xটাকে ওদিকে নিয়ে যাই, 4xটাকে ওদিকে নিয়ে যাই, তাহলে বা 4xটাকে এদিকে নিয়ে নেই, তাহলে মাইনাস 2x और মাইনাস প্লাস 1 इक्वल टू माइनस प्लस 2 रूट ओवर ऑफ एक्स स्क्वायर माइनस 1। नेक्स्ट लाइने कि करलाम 1 माइनस 2x, এই জিনিসটা হোল স্কয়ার করে দিলাম, তাহলে এটা কি হচ্ছে 2 रूट ओवर ऑफ एक्स स्क्वायर माइनस 1 এর হোল স্কয়ার হয়ে গেল। তাহলে এর হোল স্কয়ার করলে কি আসছে 1 মাইনাস 4x প্লাস 4x স্কয়ার, আর এদিকে কি আসছে 4x স্কয়ার মাইনাস 1। तो दैट्स मीन 4x स्क्वायर केटे गल, 1 माइनस 4x इक्वल टू माइनस 4। तो एखान থেকে কি আসছে माइनस 4x इक्वल टू माइनस 5। तो x এর ভ্যালু কি আসছে 5 বাই 4। x এর ভ্যালু কত আসছে 5 বাই 4। x এর ভ্যালু 5 বাই 4 এখানে পুট করা যাক, রুট ওভার অফ 5 বাই 4 প্লাস 1 মাইনাস রুট ওভার 5 বাই 4 মাইনাস 1। তো এর ভ্যালু আসছে 9 বাই 2, তো 3 বাই 2 আসছে মাইনাস এর ভ্যালু আসছে 1 বাই 2। 3 বাই 2 1 বাই 2 কত আসছে 1 আসছে, 3 মাইনাস 1 বাই 2 1 আসছে। এটা হলো লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডটা চেক করে দেখি ঠিক আছে কিনা। এটা অ্যান্সার বেরোনোর পর অবশ্যই চেক করে দেখবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল নাকি। তো রাইট হ্যান্ড সাইডে আমি যদি 4 ইন্টু 5 বাই 4 মাইনাস 1 পুট করি, তাহলে এটা কি আসছে রুট ওভার অফ 5 মাইনাস 1, তার মানে অ্যান্সার কত 2।
তাহলে লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তার মানে এক্স ইকুয়াল টু 5/4 এইগুলো হবে না। তো অ্যান্সার কী হবে? নো সলিউশন। নোট করে নাও। নেক্সট কোশ্চেন নাম্বার 14, ইফ এ বি অ্যান্ড সি আর পজিটিভ নাম্বারস আর ইন জিপি, মানে এটা জিপিতে আছে, তার মানে কি বলতে চাচ্ছি এ বি সি যদি জিপিতে থাকে তাহলে সঙ্গে সঙ্গে কী লেখা নেওয়া যায়? বি বাই এ ইকুয়াল টু সি বাই বি, কারণ এখান থেকে কী পাওয়া যাচ্ছে? বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এটা কাজে দেবে। নেক্সট কি বলছে? দেন দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশনস, এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন একটা ভ্যালু দিয়ে দিয়েছে, বলছে রুট কি হবে? এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট চেয়েছে, তাহলে আমি এটাকে যেটা আছে সেটা ডিটু লিখে দিই, ই এ এক্স স্কোয়ার মাইনাস লগ ই বি, টুটা পাওয়ারে চলে যাচ্ছে, বি স্কোয়ার হয়ে গেল, প্লাস লগ সি বেস ই ইকুয়াল টু 0। তার মানে এই যে জিনিসটা হয়েছে বি স্কোয়ার যেটা লগ এ ই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভ্যালু কত লেখা যায়? লগ এ সি ই প্লাস লগ সি ই ইকুয়াল টু 0। তো নেক্সট কি আসছে? লগ ই এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস লগ ই এ মাইনাস লগ ই, এটা কি আছে? সি সি প্লাস লগ সি ই, এর সঙ্গে লগ ই বি স্কোয়ার সঙ্গে এখানে কে মাল্টিপ্লিকেশন ছিল? একটা এক্স ছিল, তাহলে এখানে একটা এক্স হবে, আর এখানে একটা এক্স হবে, এখানে একটা এক্স হবে। তো এখান থেকে আমি কি লিখব? লগ এ বেস ই ইন্টু এক্স কমন নিলাম, তাহলে এটা পড়ে থাকলো কে? এক্স মাইনাস 1, আর এখান থেকে কত কমন নেব? লগ ই সি এক্স মাইনাস 1 পড়ে থাকলো ইকুয়াল টু 0, তার মানে এটা একটা মিডিল টার্ম চলে গেল। মিডিল টার্মে কি আসছে? এক্স মাইনাস 1 আসছে, আর একটা কি আসছে? লগ ই এ এক্স, নেক্সটটা কি আছে? মাল্টিপ্লিকেশন আছে, তার মানে এক্সটাকে আমি এদিকে রাখতে পারি, মানে এটা আলাদা আর এটা এক্সট্রা আলাদা। তো এটা মাইনাস কী বেরোচ্ছে? লগ সি বেস ই ইকুয়াল টু 0, তার মানে এক্সের একটা ভ্যালু আসছে, এক্সের একটা ভ্যালু আসছে 1, আর একটা এক্সের ভ্যালু কত আসছে? লগ সি বেস ই ডিভাইডেড বাই লগ এ বেস ই, একটা ভ্যালু আসছে 1। ওকে, অপশন বি ইজ কারেক্ট, একদম অপশন বি কারেক্ট। ভিডিও পজ করে নোট করে নাও। Next question number 15, the number of solutions of the equations 1/2 log x plus 1 by x plus 5 base root 3 log 9 x plus 5 whole square equal to 1। তাহলে এই 1/2টাকে আমি যখন লগের ভিতরে ঢুকাই তাহলে কি হয়ে যাবে? লগ রুট 3 পাওয়ারে হোল স্কোয়ার হয়ে যায়, x plus 1 ডিভাইডেড বাই x plus 5 প্লাস লগ, এটা আবার কি 3 স্কোয়ার আছে, তাহলে x plus 5 হোল স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এটা কি আসছে? লগ 3x plus 1 ডিভাইডেড বাই x plus 5, এবার 2টা কী হয়ে যাচ্ছে? বেরিয়ে যাচ্ছে, তো বেরিয়ে গেলে কী হবে? 1/2 লগ 3x plus 5 হোল স্কোয়ার ইকুয়াল টু 1, লগ 3x plus 1 ডিভাইডেড বাই x plus 5 প্লাস এই 2টাই দিকে বেরোলো, বাইরে বেরোলে কী হবে? 1/2 ইন্টু 2 ইন্টু লগ x plus 5 বেস 3 ইকুয়াল টু 1। নেক্সট লাইনে 2 উড়ে যাচ্ছে, তাহলে এখান থেকে কী আসছে? লগ এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 5 3 ইন্টু, এটা মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে এক্স প্লাস 5 ইকুয়াল টু 1, তার মানে এই 3টাও দিকে চলে যাচ্ছে, তাহলে 3টাও দিকে চলে গেলে কী হবে? আর এটা তো উড়ে যাচ্ছে, তাহলে এক্স প্লাস 1 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 1, তো এক্সের 3 টু দি পাওয়ার 1, তো এক্সের ভ্যালু কী আসছে? 2, 3 মাইনাস 1 হচ্ছে 2, অপশান সি কারেক্ট, বাট সি দিলে অ্যান্সার ভুল হয়ে যাবে, মানে এক্সের ভ্যালু 2 বেরিয়েছে, এই জায়গাটাই ডব্লিউবিজেই মামু বানিয়ে দিয়ে চলে যাবে। কোশ্চেনে কী চেয়েছিল? নাম্বার অফ সলিউশন, মানে এক্সের কটা ভ্যালু? এক্সের একটা ভ্যালু, অনলি 1 ভ্যালু।
तो ऑप्शन बी इज करेक्ट। ओके 1 पज করে নোট করে নাও। नेक्स्ट क्वेश्चन नंबर 16 WBJE 2012 क्वेश्चन की জিজ্ঞেস করেছে ইফ log x স্কয়ার মাইনাস 16 ই লেস দ্যান অর ইকুয়াল টু log 4x মাইনাস 11 বেশি, এই জিনিসটা কখন টিকবে? টিকবে মানে x এর ভ্যালু চেয়েছে ডোমেন, তো x স্কয়ার মাইনাস 16 এর ভ্যালু কি হতে হবে? গ্রেটার দ্যান, ইকুয়াল টু একদম দেবো না কারণ লগে নো জিরো, একটা ঘটনা হয়ে গেল। তো এখান থেকে কী পাচ্ছি? x মাইনাস 4 x প্লাস 4 গ্রেটার দ্যান 0, তো x বিলংস টু মাইনাস, এটা 4 আর মাইনাস 4 মানে কি? এরকম একটা লাইন আছে, এই লাইনে এই একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আছে, এটা মাইনাস 4 এটা 4, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মানে কি উপরের পার্ট, তো x লেস দ্যান মাইনাস 4 হতে হবে, আর কি হতে হবে? x গ্রেটার দ্যান 4 হতে হবে, এটার গল্প এটাই। নেক্সট দেখা যাক 4x মাইনাস 11, এটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে, এটা যদি গ্রেটার দ্যান 0 হয় তো 4x মাইনাস গ্রেটার দ্যান 11, তো x এর ভ্যালু কী হয়ে গেল? 11/4 হয়ে গেল, তো x গ্রেটার দ্যান 11/4। ঠিক আছে, আর একটা দেখা যাক, এই সাইডটাকে এদিকে নিয়ে আসলে x স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই 4x স্কোয়ার মাইনাস 16, মানে এটাকে নিয়ে আসছি তার মানে মাইনাস হচ্ছে, তাহলে একবারে লেখা যাক log e x স্কোয়ার মাইনাস 16 মাইনাস log e 4x মাইনাস 11 লেস দ্যান ইকুয়াল টু 0। তো এখান থেকে কি আসছে? log x স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই 4x মাইনাস 11 লেস দ্যান অর ইকুয়াল টু 0। আচ্ছা, এরপর কি করা যায়? এটা হচ্ছে ই বেস আছে, তো x স্কোয়ার মাইনাস 16 লেস দ্যান অর ইকুয়াল টু 4x মাইনাস 11, ই টু দি পাওয়ার 0 ভ্যালু কত হবে? 1 হবে, তো x স্কোয়ার মাইনাস 4x, এটা হচ্ছে মাইনাস 16 আর এদিকে প্লাস 11, তো এটা মাইনাস 5 হয়ে যাচ্ছে, লেস দ্যান অর ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তো এটা হয়ে যাচ্ছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস x মাইনাস 5 লেস দ্যান অর ইকুয়াল টু 0। তো এখান থেকে কি আসছে? x মাইনাস 5 প্লাস 1 x মাইনাস 5 লেস দ্যান অর ইকুয়াল টু 0, তো x প্লাস 1 x মাইনাস 5 লেস দ্যান অর ইকুয়াল টু 0, তো x বিলংস টু মাইনাস 1 টু মাইনাস 5, মাইনাস 1 টু প্লাস 5। ওকে, ওটা মাইনাস 5 আছে মানে এটা প্লাস 5 হয়ে যাবে, তার মানে একটা লাইন টান নেব, এই হচ্ছে একটা লাইন, এই লাইনে প্রত্যেকটা আলাদা আলাদা ইকুয়েশন আছে, তো আমি একটা ভ্যালু লিখছি মাইনাস 4, আর একটা ভ্যালু কে আছে 11/4, আর একটা ভ্যালু আছে মাইনাস 1, আর একটা ভ্যালু আছে 4, আর একটা ভ্যালু আছে 5। তো এ ফার্স্ট কি বলছে? এ বলছে আমি এখান থেকে শুরু হব বাইরে যাব, আর এখান থেকে শুরু হব বাইরে যাব, তো এ কি বলছে? 11/4 এর থেকে বড় হব, 11/4 এর থেকে বড় হব, আর এ কি বলছে? মাইনাস 1 থেকে 5 এর মধ্যে থাকবো, এ কি বলছে? মাইনাস 1 থেকে 5 এর মধ্যে থাকবো, মাইনাস 1 থেকে 5 এর মধ্যে থাকবে বললে তাহলে কি করে নেওয়া যায়? এইভাবে মাইনাস 1 থেকে 5, তিনটে কালার কোথায় আছে? তিনটে কালার শুধু এই রিজনে আছে, একটা দুটো তিনটে, এই রিজনটা কি 4 to 5, তো x বিলংস টু, আবার বলে দিচ্ছি এটা কেন হচ্ছে, এটা এই কারণের জন্যই হচ্ছে, এটা দেখো গ্রেটার দ্যান 4 আছে, তার মানে এখানে আমাকে ওপেন ব্র্যাকেট নিতে হবে, 4 থেকে 5, অপশন এ ইজ কারেক্ট। আমরা প্রত্যেকটা ইকুয়েশন আলাদা আলাদা ইকুয়েশন থেকে যখন ইন্টারসেকশন বার করতেই হয়, ইউনিয়ন বার করলে হয় না, অপশন এ ইজ কারেক্ট। তো 2020, 2012 এই প্রত্যেকটা যতগুলো কোশ্চেন আছে অলমোস্ট আমরা 16খানা কোশ্চেন ডিসকাস করে নিয়েছি, 16টা কোশ্চেনে ফাংশনটার একটা পার্ট স্ট্রং করা গেল, সেই পার্টের মধ্যে বেশিরভাগ পোর্শনটা ছিল লগ। ওকে, ইন ফিউচার আমরা আরও অনেক ভিডিও WBJE PIQ বা JEE Main PIQ এইগুলো নিয়ে আসবো, আর নিটের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও ডিসকাস করা হবে। ওকে, তব তক কে লিয়ে ওকে বাই, টাটা।